দুর্গা পুজো চলে এসেছে, তাই প্রত্যেক বছরের মতো এবছরও আমার বডি বিল্ডিংয়ের সমস্ত অ্যাওয়ার্ডগুলো পরিচর্যা করার সময় চলে এসেছে। তাই আজকে ছুটির দিনে নিজে হাতে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। বন্ধুরা, তোমরা যারা জানতে চাও আমার বডি বিল্ডিং সম্পর্কে, বডি বিল্ডিং অ্যাওয়ার্ডস এই নিয়ে যারা কথা শুনতে চাও, জানতে চাও, অনেকে আমাকে কমেন্ট করেছিল পার্সোনালি যে দাদা তোমার বডি বিল্ডিংয়ের অ্যাওয়ার্ডগুলো নিয়ে বা বডি বিল্ডিং সম্পর্কে কিছু জানিও, কিছু বলো। দীর্ঘদিন বডি বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত থেকে এগুলো আমার শুধু কাছে অ্যাওয়ার্ড না, আমার কাছে এগুলো সব ইমোশন। এই যে আমার চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডগুলো 2019, 2020 চ্যাম্পিয়ন, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। এর সামনের সাইডে দেখতে পাচ্ছ এগুলো ন্যাশনালের অ্যাওয়ার্ড, বিভিন্ন মিস্টার ইন্ডিয়া এবং ফেডারেশন কাপের অ্যাওয়ার্ড, গোল্ড সিলভার সব রকমই আছে। এছাড়া বাকি যেগুলো দেখতে পাচ্ছ পিছনে ডিস্ট্রিক্টের প্রচুর অ্যাওয়ার্ড আছে, ডিস্ট্রিক্টের ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব রকমই আছে। এছাড়া সামনে দ্বিতীয় সাইডে যেটা দেখতে পাচ্ছ বড় কাপটা, ওটা সেকেন্ড প্লেস বেঙ্গলে, অল বেঙ্গলে। এছাড়া মেডেলস দেখতে পাচ্ছ, অল মেডেল। এই মেডেলটা অনেকটা অলিম্পিয়া লেভেলের মতো, অলিম্পিয়া স্টাইলের মতো বানানো হয়েছিল। সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড রয়েছে, যেগুলো দেখলে ইমোশনে আমরা এখনও আবেগে আপ্লুত হয়ে যাই, মনে পড়ে যায় সেই সময়ের কথাগুলো যখন এই অ্যাওয়ার্ডগুলো জিতেছিলাম। যাই হোক, এই যে চ্যাম্পিয়নের সময়কার একটা ছবি, যেটা আর একটা বিভিন্ন স্টুডেন্টরা বানিয়ে দিয়েছিল। এটা এশিয়া কাপ 2025-এর এশিয়ান মেডেল। লাস্ট টাইম এই এশিয়া কাপের মেডেলটা জিতেছি আমি দিল্লি থেকে। তার মধ্যে সব থেকে প্রিয় অ্যাওয়ার্ড হচ্ছে এই প্রথমবারের চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডটা। এটা আমার কাছে স্বপ্নের অ্যাওয়ার্ড হচ্ছে 2019, যার জন্য আমি দিন রাত এক করে দিতাম পরিশ্রম, না খাওয়া না ঘুমানো, এরকম ব্যাপার। নিজের ডায়েট ছাড়া অন্য কোনো দিকে খবর করতাম না এবং পাগলের মতো হয়ে গেছিলাম। দিন রাত এক করে পরিশ্রম, 2 টাইম পরিশ্রম। বাড়ির লোক জানতো, আর ক্লাবের কিছু লোকজন খুব ক্লোজ, তারা জানতো যে এর জন্য কতটা পরিশ্রম করছে। তারপরে গিয়ে এসেছিল এই অ্যাওয়ার্ডটা আমার হাতে। তাই যারা এখনকার দিনে যারা প্রথমে ভেবে নেমেই চ্যাম্পিয়ন, অতটা সহজ না। এই জানি চ্যাম্পিয়ন দিতে হবে, চ্যাম্পিয়ন দিতে গেলে তোমাকে চ্যাম্পিয়নের মতো ভাবতে হবে সবার আগে, এবং পরিশ্রমটা সেইভাবে করতে হবে। এবং এটা আর একটা চ্যাম্পিয়ন 2020, নেক্সট টাইম সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন। এটা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন জিতেছিলাম অবশ্যই, কিন্তু এর জন্য আমি কিছু কম পরিশ্রম করেছি। কোনো কিছু আমার কাছে রেডি কখনো চলে আসেনি, এর জন্য অসম্ভব পরিশ্রম করেছিলাম এবং কঠোর ডায়েটে ছিলাম। সবাই জানে আমার ডায়েটের ব্যাপারটা কীরকম। আমি নিজের ডায়েটে থাকলে আমার সামনে কেউ যতই দামি খাবার খাক না কেন, সেদিকে ঘুরেও তাকায় না। এই হচ্ছে আমার ডায়েটের কঠোর ব্যাপারটা। এটা আমি বলে না, প্রত্যেক প্লেয়ারই এরকম হওয়া উচিত, এবং ডিসিপ্লিন, ডেডিকেশনটা অবশ্যই থাকা উচিত। এছাড়া এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ন্যাশনাল অ্যাওয়ার্ড বিভিন্ন। এটা এই বছরের লাস্ট 2025-এ ইয়ে গ্রুপে ফার্স্ট পেয়েছি এজ ক্যাটাগরিতে, মাস্টার্সে 40+ দিল্লিতে। এছাড়া 2023-এ দিল্লিতে এটাতেও ফার্স্ট পেয়েছিলাম অল ইন্ডিয়াতে, 40 টাইম দিয়ে আমার। আর এটা এই বছরের ফেডারেশন কাপ, এটাও অল ইন্ডিয়া বেস। এবং সেবারকার মেডেলটা দেখো, শুধু তোমরা মেডেলটা দেখো, আমাদের বেঙ্গলের মেডেল আর ন্যাশনালের মেডেলটা দেখো। কিন্তু দিল্লির এই মেডেল, আমি এটাতে সত্যি আপ্লুত। অনেকটা অলিম্পিয়া লেভেলের মেডেল এবং সম্পূর্ণ মেটাল, এমন মেটাল, এটা অদ্ভুতই। আমাকে এই অ্যাওয়ার্ডের সাথে যখন মেডেলটা দিয়েছিল, আমি খুশিতে ভরে গেছি। এই ধরনের মেডেল হয়, তার সাথে সাথে যে সেকেন্ড প্রাইজ, এটা সেবারই, এটা বডি বিল্ডিং 75 কিলোতে সেকেন্ড, এটা ক্লাসিক ক্লাসিকের সেকেন্ড। এরা তারও আগে 2021-এ প্রথমবার ন্যাশনাল ট্রাই করেছিলাম দিল্লিতে, তখন নিজের ক্যাটাগরিতে 5th প্লেস পেয়েছিলাম। এটা বডি বিল্ডিংয়ে, এটা ক্লাসিক। এটা আমার একটা বেঙ্গল প্রাইজ আছে।
NBS জিম থেকে, এটা মহাবীর ক্লাসিক হয়েছিল, সেখানে আমি সেকেন্ড প্লেস নিয়েছিলাম 75 অল বেঙ্গল অ্যাওয়ার্ড। এছাড়া তো দেখতেই পাচ্ছ বিভিন্ন অ্যাওয়ার্ড, কত আর বলবো, এগুলো সব আমার ডিস্ট্রিক্টের বিভিন্ন ফেডারেশন কাপে ফার্স্ট প্লেস। এছাড়া যেগুলো দেখতে পাচ্ছ মেডেল, বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন মেডেল, ন্যাশনালের মেডেল, ডিস্ট্রিক্টের মেডেল এসব রয়েছে। এ সমস্ত গেমগুলো খেলতে গিয়ে অনেক পরিশ্রম, অনেক কঠোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমার কমেন্ট অবশ্যই জানাবে। জয় বজরং বলী, জয় মা।